إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم আজকে 13ই ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াল ফজর থেকে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এই সূরার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে রব্বে কারীম 4টা কসম খেয়েছেন। বড়রা ছোটদেরকে কথা বলতে কসম খেতে হয় না। আর রব্বুল আলামিন আমার মতো আর আপনার মতো মানুষগুলোকে বোঝাবার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। লেকিন ইনকার যখন বাড়ে কসম তখন বাড়ে, অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে। এই জন্য এখানে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 5টা, ওয়াল লাইলি ইযা ইয়াসর, 5টা কসম খেয়েছেন। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন এই 5টা কসমের মধ্যেও কি বিবেকবানদের জন্য যথেষ্ট না? নিজেই বলেন এই 5টা কসমও কি আকলওয়ালাদের জন্য যথেষ্ট নয়? যেন রব বলেন আমি কসম খেয়েছি, আর এমন কিছু বিষয়ের কসম খেয়েছি যেটা তোমাদের প্রতিদিনের নিত্য দেখা বিষয়, নিত্য দেখা বিষয়, আর এগুলো শুধুই আমি নিয়ন্ত্রণ করি এটাও তোমাদের বোঝার বিষয়। এগুলোর নিয়ন্ত্রণ যে আর কারোর উপর আমি রাখি নাই এটাও তোমরা বুঝো, এটাও তোমরা দেখো। আল্লাহ তাআলা বলেন এই কসমগুলোর মধ্যে কি আকলওয়ালাদের জন্য কোনো সংকেত নেই? আকলওয়ালাদের জন্য, বিবেকওয়ালাদের জন্য কি কোনো কিছু নাই এর মধ্যে? আল্লাহ তাআলা বলেন যদি তুমি একটু বিবেক খরচ করো, একটু বিবেক চিন্তা করো, তাহলেই তুমি বুঝবা এগুলোর সত্যতা কত। আমি যেগুলোর কসম খেয়েছি এগুলো যেমন সত্য, তো তাহলে যে বিষয়ের উপরে কসম খেয়েছি সেই বিষয়টাও অবশ্যই সত্য। আমি যেগুলোর কসম খেয়েছি এগুলো যেমন সত্য, তাহলে যে বিষয়ের উপরে কসম খেয়েছি সেটাও কি? সেটাও সত্য। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই। মাখলুক খালেক ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেতে পারবে না। আল্লাহ তাআলার জন্য পারবে না বলতে তো কোনো শব্দ নাই। কি ভাই, আল্লাহ তাআলার জন্য পারবে না, এটা আল্লাহ তাআলাকে কে বলবে আপনার জন্য এটা হবে না? এজন্য আল্লাহ তাআলা মাখলুকের নামেই কসম খান, নিজের নামেও কসম খান, মাখলুকের নামেও কসম খান, যখন যেটা ভালো লাগে সেটাই খান। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। ফজরের সময়টা সারা পৃথিবীর সমস্ত মতাদর্শী মানুষের জন্যই ফজরের সময়টা, এই সময়টা প্রত্যেকের জন্যই বরকতময়। সব মানুষ মনে করে, বিজ্ঞানও মনে করে, সায়েন্সও মনে করে, মেডিকেল সায়েন্সও মনে করে, ইসলাম ছাড়া অন্য যারা আছে তারাও ফজরের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে। কি করে? গুরুত্বপূর্ণ মনে করে, বরকতের মনে করে।
আর ফজরের সময়টা আমাদের দেশের কত সাহিত্যিকের ভাষায়, কত কবির ভাষায় ফজরের সময়ের সৌন্দর্য বর্ণনা করে। সকালের দৃশ্য, সূর্য ওঠার দৃশ্য, সূর্য ওঠার শিশির, সূর্য ওঠার কুয়াশা, সূর্য ওঠার সময়কার রৌদ্রের আলো, সূর্য ওঠার সময়কার পাখির কিচিরমিচির। কবির ভাষায়ও তো আমাদের দেশে কি আছে? হ্যাঁ, সকালের ভোরের আলো আছে না নাই বলেন? সকালের সূর্য। এই জন্যই তো আমাদের যেই পত্রিকা জাতির সবচেয়ে বেশি 12টা বাজিয়েছে, সেটার নামও দিছে প্রথম অন্ধকার। আমি কি বলছি? প্রথম অন্ধকার। ওই পত্রিকাটার নাম কি বলেন? প্রথম অন্ধকার। যে এত জঘন্য এটা নামে হয়েছে প্রথম অন্ধকার। এখন দেখেন, ওরাও বুঝছে যে এটা একটা বিষয়, ওরাও বুঝে জাতিকে ধোঁকা দিতে হলে এই পবিত্র শব্দ দিয়ে ধোঁকা দিতে হবে। শব্দটার নাম দিছে কি? প্রথম অন্ধকার। ঠিক আছে, বুঝে না? তাইলে আমরা কি বললাম? আমি কালকে আমার যখন সাংবাদিক জিজ্ঞেস করবে, আমি বলছি প্রথম অন্ধকার। বারাল তাইলে দিনের সকালবেলা শ্রমিক তার কাজে বের হয়, সকালবেলা কৃষক তার খেতে বের হয়। সকালবেলার কত ইতিহাস আছে, কত সাহিত্য চর্চা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরে, ফজরের সময়ের কসম। এখানে অধিকাংশ মুফাসসিরিনের মতে এটা প্রতিদিনের ফজরের সকালবেলা, ফজরবেলা, প্রতিদিনের ফজর, প্রতিদিনেরই কি। আমরা এখানেই থাকি, আর এগুলো নিয়ে বেশি বলবো না। মূল কথা এগুলো নয়, মূল কথা সামনে। ওয়াল ফজরে, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। স্বাভাবিকভাবে রাস্তা একদম গেটের সামনে না বসে আশেপাশে বসেন, কষ্ট করে। স্বাভাবিকভাবে কথা হলো, কসম খায় কখন মানুষ? যখন শ্রোতা অস্বীকার করে। শ্রোতা যদি শুধুই খালি জেহেন হয়, জেহেন পুরো খালি থাকে, তখন কসম খাওয়া হয় না। বুঝেন নাই? যেমন আমি ইনাকে বললাম জায়েদ ভালো আলেম, ইনাকে আমি বললাম, ইনার জায়েদের ব্যাপারে নতুন কোনো তথ্য নাই। আমি নাকি বললাম জায়েদ অনেক ভালো আলেম। তিনি বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইনি দিলে বসা আছে না, ভুয়া। তাই বললাম নিশ্চয়ই জায়েদ ভালো আলেম, ইনিকে আমি মানি না। তাই বললাম আল্লাহর কসম জায়েদ ভালো আলেম। কি? যখন শ্রোতা খালি জেহেন হয়, জেহেন পুরো খালি থাকে, তখন কি করে না? কসম দেয় না। কসম দেয় কখন? শ্রোতার দিলে যখন অবিশ্বাস আছে, অস্বীকার আছে, ইনকার আছে, তখন কি দেয়? তখন কসম দেয়। আজীব বিষয়। তো আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমের যেন তোকে 1000 বার বলেছি, তারপরেও তুই অস্বীকার করছিস। তো যা, ওয়াল ফজরে, আমি আবার তোকে বলছি, কসম খেয়ে বলছি, ফজরের কসম খেয়ে বলছি। ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়। ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে দামি সময়। এজন্য দিনের মধ্যে ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ফজর হলো ফেরেশতাদের শিফটিং বদলের সময়, পালা বদলের সময়, শিফটিং চেঞ্জ হয়। ফেরেশতাদের কি হয়? মামা কাছে চলে আসছে, ইনি আমার মামা। মামার নাম, পুরো নাম হলো মোহাম্মদ ইকবাল কবির। সরকারি কলেজে ছিলেন, এখন রিটায়ারমেন্টে আসছে। এনার আব্বা আমার নানা। তো একদিন আমার নানার আপন ভাই, দুই ভাই একসাথে বসা। তো আমার নানাজিকে এনার আব্বা বলতেছে। নানাজি হলেন ছোট, এনার আব্বা হলেন বড়, কিন্তু দুইজন দেখতে একরকম, চেহারা একরকম, শরীরে একরকম। তো নানাজি বলতেছে, এনার আব্বা, নানা বলতেছে আমার নানাকে, তোমার তো নাতিরা হাফেজ আলেম, তোমার লাগে কতজন দোয়া করবে? আমার তো হাফেজ আলেম নেই, আমার লাগে কে দোয়া করবে? তাই আমি বলতেছি না আমি দোয়া। আচ্ছা, সবার সামনে বলতেছি, আল্লাহ আমার দোনো নানার কবরকে জান্নাতে টুকরো বানাও। ওটার অংশ। দুপুরবেলা দুইজন খেয়ে একসাথে শোয়া, তোমার লাগে কতজন দোয়া করবে? তোমার নাতিরা সব হাফেজ আলেম।
আমি বলেছি না না আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ নানার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। কি কিসের কসম খেয়েছেন বলেন? ফজরের কসম খেয়েছেন। মেহমানকে সালাম। ফজরের ফজরের কসম খেয়েছেন। ফজরের কসম কেন খেয়েছেন? জি মাশাআল্লাহ। আঙ্কেল ভালো আছেন আপনি? চেয়ারম্যান সাহেব ভালো আছেন মাশাআল্লাহ। ফোনে অনেক কথা হয়েছে, আমরা হজে গেছি একবার একসাথে, অনেক আগে, মনে আছে? হ্যাঁ আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। এজন্য ফজরের নামাজ হলো সবচেয়ে দামি নামাজ, আর ফজরের পুরস্কার হলো সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। চিন্তা করুন, যদি ফজরের 2 রাকাত নামাজ 1 বছর লাগাতার পড়লে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিত আপনাকে, আপনি কয় বছর পড়তেন? যে 1 বছর কোনোদিন যদি না ছুটে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিবে, তাহলে আপনি কয় বছর পড়তেন? রামগতির কে পড়তো তখন? আবার রামগঞ্জরা মাইন্ড করবো, রামগঞ্জের কে পড়তো? কি ওই যে রামগঞ্জের বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, বুঝেছে? দেখ প্রত্যেক জুমা এখানে চলে আসে মাশাআল্লাহ। একটু আগে দেখি একজন ভোলা থেকে আসছে। ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ, 2 রাকাত ফজরের দাম। আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর অর্থ কি? প্রথম তরজমা হলো, সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর চেয়েও দামি। 2 নাম্বার তরজমা, সারা দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যত মানুষ, যত জিন যত ইবাদত করে, সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের দাম যা, ফজরের 2 রাকাত নামাজের দাম তার চেয়েও বেশি। এই হলো দ্বিতীয় তরজমা। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আপনার ছোট্ট একটা দোকান যদি পুড়ে যায় আপনার কাছে কেমন লাগে? ছোট্ট দোকানের ক্যাশ বাক্সটা যদি চুরি হয়ে যায় আপনার কাছে কেমন লাগে? অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে আমার প্রতিদিন সকালবেলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ছুটে গেল, আমার কাছে কোনো ব্যথা আসলো না। বাস্তব না বাস্তব? সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তার জীবনে কখনো জামাত ছুটে নাই। আমার কাছে কিতাব আছে, 40 জন মনীষীর নাম আছে যাদের জীবনে কখনো জামাত ছুটে নেই। আমার চোখে দেখা আমার ওস্তাদ, আমি যার কাছে 3 বছর ছিলাম, হযরত নানুপুর মাদ্রাসা ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, হুজুরের 42তম বছরে আমি তার হুজুরের খাদেম, আর 42 বছরে জীবনে কখনো তাকবীর উলা ছুটে নেই। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানান। কি মানুষ ছিলেন এরা কি বুঝা বুঝছিলেন? রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ, তিনি একবার মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম সেজদায়। ইমাম কোথায়?
তিনি ভাবলেন ইমাম তো ছেজদায় যদি আমি শরীক হই তাহলে ছেজদা কিন্তু এই রাকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না, এই রাকাত কিন্তু ধর্তব্য হবে না। তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক, আমরা যা করি ইমাম উঠুক, তারপর ইমামের সাথে দাঁড়াবো। এবার হঠাৎ তার মনে আসলো রাসূলের এক হাদিস, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই কথা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। আল্লাহ, কি ভাই, রাকাত কি গণ্য হবে? রাকাত তো গণ্য হবে না, কিন্তু সেজদার সওয়াব যদি দ্বিতীয় সেজদাও হয়, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই কথা ভেবে তিনি দ্বিতীয় সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। বাস, যা হওয়ার হয়ে গেল, নামাজ তো নামাজে গঠিত হয়ে গেল। তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বললেন, রব্বে করিম আমার কোনো আমল কবুল করেন নাই, শুধু আমাকে বললেন, সুফিয়ান তোমার সেই দিনের ওই সেজদাটা, যে সেজদাটা তুমি শুধুই এর জন্য করেছ, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় সেজদায় যোগদান করেছ। তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিলাম। ইনাদের দিলে কি ছিল? আখিরাতের ধারণা। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া, আখিরাতের ধারণা, ইয়াকিন কি ছিল বলেন? যেমন জুমায় প্রথমে আসলে একটা গরু সদাকার সওয়াব, একটা ওট কোরবানির সওয়াব, এটা আপনার দিলে তো এটা নাই, আমার দিলে তো এটা আসে না। আমি তো ভাবি আরো পরে যাব, সকলেই ভাবতে থাকি আরো পরে যাব। লেকিন সাহাবা বলেন, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ, আমরা না ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম। কোন আশায়? একটা ওট কোরবানি, বছরে 52টা ওট কোরবানি, 50 বছরে কত, 70 বছরে কত, কি হয়? ওয়াল ফজরে, এরপরে আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর টেনশন কি? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায়, এসপির জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায়। যেমন না আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায়, বুঝলেন না কথা? তারা এখন কি খায়? আরে আমাদের প্রধান সেনাপতির জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন কবর ক্যান্টনমেন্টের ভিতরে ডিম পরোটা খায়। যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবও খায়। পরোটার সাথে কি খায়? কোন দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই, বুঝলেন না? কিছুই আমার চোখে দেখা, সব নাস্তা বানায় সকালবেলা সব রেডি করে, ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে, পেশাব আছে, সুন্দর করে এটাকে মিশানো আছে। এবার ব্রাশ আছে, ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে সুবাইয়া একটু পেশাব, সবগুলোর উপরে বরকতের জন্য। গোস্ত খাইস না, পেশাব খা, সুন্দর। বলেন কি বলছি বলেন না? গোস্ত খাইস না, পেশাব খা, বুঝুন না কি বলছি বলেন? কি বুঝলেন? কি খাইস না? গোস্ত খাইস না, পেশাব খা, গোবর খা, কতই না মজা, কি আশ্চর্য অনুভূতি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পচা, কি নষ্ট। গোস্ত খাইস না, কি খা? গোবর আর পেশাব খা। এখন মেহমানদেরকে প্রতিদিন মেহমানদারি করে, বুঝেন নেই? সুন্দর মতো, যেহেতু মেহমান হিসাবে আসছেন দেশে, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আর কিনবেন, একটু গোবর খান, পেশাব খান। কি আল্লাহ মাফ করো। ওয়াল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে
আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ! ডিআইজির জিম্মায় যদি ঢুকে যায়, এসপি তাকে খুঁজে পায় কোথায়? আইজির জিম্মায় যদি ঢুকে যায়, ডিআইজি তাকে খুঁজে পায় কোথায়? সেনাপ্রধানের জিম্মায় যদি ঢুকে যায়, আইজি তারে খুঁজে পায় কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় যদি ঢুকে যায়, সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায়? প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায়? আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায়? আর শাহজি মালিকের জিম্মায় ঢুকে যায়, দুনিয়া তারে পায় কোথায়? কি ভাই থিওরিটা কেমন? কিন্তু রাসূল বলেছেন তো এটার আর দাম নেই। যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম হতো। ফেসবুকে কোনো রৈত্য সৈত্য লিখে দিত, কালকে টেকনাফ গিয়া সাগরে গিয়া রাত 3টা বাজে যদি 3টা ডুব দিতে পারেন জীবনে আর করোনা হবে না। দৌড় দিব সারা বাংলাদেশ থেকে, হুজুর যাইতাম নি, হুজুর যাইতাম নি। হুজুর একটা লেখছে তো যাইয়েন না, এই আপনারা কিছু বুঝেন না। হুজুর লেখছে এমন সুন্দর করে ফেসবুকে, টেকনাফ গিয়া 3টা ডুব দিলে আর কিছু হবে না। আছে না নাই বলেন না? কি এরকম পাগল আছে না নাই? আচ্ছা কোন পাগল হইলে ও ঢাকা গেলে 1 লাখ থেকে 1 কোটি টাকা কিস্তি দিব? মানুষ গেছে না গেছে না? কত নম্বর পাগল? আর লক্ষ্মীপুতন জানো অনুগ্রহ, লক্ষ্মীপুতন আরো বেশি গেছে, 18 গাড়ি আটকে গেছে। পাগলের মাথা খারাপ, পাগলের কি খারাপ? পাগলের মাথা খারাপ। আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম, তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন? প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা, তিনি শুনছেন এই কথা অভিনব। প্রধান কি করবো আমি? হযরত বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। আরে কি কথাটা না বললো? কারণ নমনীয়তার সাথে কি হওয়া বলেন? কুকুরকে মুগুর না দিলে জীবনেও কুকুর গেউ গেউ বন্ধ করবে না। জি আসতে অন্তরান্নি কেন? কুকুরকে মুগুর না দিলে কুকুর জীবনেও গেউ গেউ বন্ধ করবে না। কি বলছি বলেন? কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে? আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ কড়া মিলে মুগুর দিতে হয় বলেন? কড়া মুগুর দিতে হয় না, হয় না বলেন? আপনি আদর করবেন না, আদর করবেন, আদর করে 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 কুকুরকে বলবেন কুকুর তুমি ভালো থাকো। কুকুরের কথা শুনে না কি হয়? আদর বলছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। বলেন কি বলছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায়? তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন? কি এই জন্যই আলহামদুলিল্লাহ গত করোনার জমানায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের জন্য মসজিদ উন্মুক্ত ছিল, অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল। তো এদের 3 জনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই। বাস্তব না বাস্তব? ওয়াল ফজরে, ফজরের কসম খেয়েছেন। ফজরের কসম, ফজর বুঝা এসছে তো কথা। ফজরের পরে রাতের ফেরেশতা চলে যায়, ফজরের পরে দিনের ফেরেশতা আসে। প্রতিদিন আপনার ডিউটির জন্য 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে আসে। দিনের ফেরেশতা আসে ফজরের পরে, আবার দিনের ফেরেশতা চলে যায় মাগরিবের আগে, রাতের ফেরেশতা আসে মাগরিবের আগে, আবার চলে যায় ফজরের পরে। কবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগেই চলে যায়, আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায়। তো এই দল যখন যায়, 70,000 ফেরেশতা আজকে কিন্তু চলে আসছে। এরা কিন্তু আর জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আর ডিউটি করবে না। এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে। আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি, কাগজ লিখে দেওয়া হয়েছে। আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেই না? প্রিন্সিপাল স্যার ফ্রিয়নদেরকে ডিউটি ভাগ করে দেয় না? অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না? এদের হাতে ডিউটি দিছে 2024 সালের 13ই ডিসেম্বর তোমাদের ডিউটি। এদেরকে বানাবার পরে কোটি কোটি বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের এই দিবসে। আচ্ছা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে এরা অপেক্ষা ছিল?
আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা। ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির, এসে কি বলে জানেন? ইয়া আল্লাহ, কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি, তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি। উঠো 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 উঠো, ফজরের নামাজে উঠো। সুবহানাল্লাহ বলে ফজর নামাজে কি করো? ফজরে উঠো, ফজরে উঠো। প্রতি নামাজের সময় রব্বে কারীম আরশ আজিম থেকে নিজে এলান করেন, নিজে এলান করেন। বলেন নিজে কি করেন? রব নিজে এলান করেন, উঠো উঠো, নামাজের প্রস্তুতি নাও। যদি শুনতাম, যদি দেখতাম, যদি শুনতাম আর যদি দেখতাম, তাহলে আর ইমান বিল গায়েব হইতো না, তাহলে আর নেকি হইতো না। এজন্য শুনতে দেন না, এজন্য দেখতে দেন না, এজন্য এটাকে গায়েব রেখে দিয়েছেন, যা অদৃশ্য রেখে দিয়েছেন। দেখি তুমি শুধুই ইয়াকিন করো কিনা, শুধুই বিশ্বাস করো কিনা। যদি বিশ্বাস করে করে আসতে পারো, যা বলেছি সব পাবা। আর যদি বিশ্বাস না করে ছুটে আসো এখানে, তো আর ফিরে যাওয়ার সুযোগ নেই। বুঝেন না এই কথা? বিশ্বাস করে যদি আসো সব পাবা, আর বিশ্বাস না করে যদি আসো ফিরে আসার কি নাই। যদি করে আসো ঠকবা না, ঠেকবা না। আর যদি না করে আসো তো দেখবা অবস্থা কি। ওয়াল ফজরে, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম, ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম। কোন 10 রাত? কেউ কেউ বলেন রমজানের শেষ 10 রাত, আর অধিকাংশ মুফাসসিরিন বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাত হলো, 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। বলেন প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কি? আল্লাহ রাসূল বলেন মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশরাল আউয়াল। আল্লাহ রাসূল বলেন কোন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দনীয়। এবার সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন, শুধু ওই ব্যক্তি, রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিনাফসিহি ওয়া মালিহি, জান আর মাল আর কিছুই নিয়ে ফিরে আসলো না, এই লোকটা তার চেয়ে বেশি দামি। ধারণা স্বচ্ছতার জন্য বলি, ধারণা স্বচ্ছতার জন্য। সারা পৃথিবীর সমস্ত ইবাদত, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। স্বচ্ছতার জন্য বলি, এই ধারণা যদি আপনি স্বচ্ছ না হন, আপনার যদি কনসেপ্ট যদি স্বচ্ছ না হয়, আপনার ইমানের সমস্যা আছে। আর ইমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। কি বলছি বলেন? ইমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার কি নাই? আমি কি বুঝাতে পারছি?